সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি সম্ভাব্য বেটার পারফর্ম করতে পারবে এইরকম বিডি স্টক নিয়ে আপনাদের বিশ্লেষণ করব, যা আপনার বিনিয়োগ করতে হয়তো কিছুটা হেল্প হতে পারে। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আবার আমি আরেকটা ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে যে আমার এই আলোচনাটা একান্ত ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে করা। তো আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আমি শুধুমাত্র একটি স্টকের বা ইন্ডেক্সের কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসটাই করে থাকি। আর আপনি আপনার সুচিন্তিত মতামত এবং রিসার্চ দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে এবং আপনি কিন্তু লাভবান হতে পারেন। কখনোই কোনো থার্ড পার্সনের পরামর্শক্রমে কোনো স্টকে বিনিয়োগ করতে যাবেন না, এতে কিন্তু আপনি লুজার হওয়ার সম্ভাবনা থাকবে। তো ওয়েলকাম ব্যাক। তো যে ব্যাপারটা নিয়ে আমি আজকে বেশি কথা বলতে, সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান যে ইন্ডেক্সের মুভমেন্ট, এই মুভমেন্টটা আসলে কতটুকু পর্যন্ত যেতে পারে সম্ভাব্য। এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখবো যে আসলে কতটুকু যেতে পারে। তো সেক্ষেত্রে আমি প্রথমে যে কথা বলতে, সেটা হচ্ছে আজকে অবশ্যই ভালো ভলিউম ছিল। 76.4 পজিটিভ ছিল, 1.39% পজিটিভ গ্রোথে ছিল এবং ক্লোজ করেছে 5,594, যেটা আমি আগেও বলেছিলাম যে 6,000 লেভেলটা কিন্তু হচ্ছে একটা, 5,600 লেভেলটা কিন্তু হচ্ছে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। এটাকে ব্লক করতে পারলে কিন্তু এটা কিন্তু ব্রেকআউট দিবে 5,636, এই যে এই লেভেলটা। আমি একটু দাদা এটা করে দিই, এই সাইডটা যেটা বলছিলাম। তো এখানে এটাকে যদি ভাঙতে পারে, তা ভালো ভলিউম লাগবে, তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু অনেক দূর যাবে। এবং কতটুকু যেতে পারে তা আমি একটু টেকনিক্যালিসের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে, তো বর্তমানে যেভাবে ইন্ডেক্সটা মুভমেন্ট করতেছে, এটা কিন্তু একটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল ফর্ম করা, যার ফলে হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল ফর্মের এন্ড রেজাল্ট হচ্ছে কিন্তু একটা বুলিশ ফর্মে যাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে মুভমেন্ট করে, অর্থাৎ এখানে থেকে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছিল প্রিভিয়াসলি। এই জায়গাতে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু পড়ে গিয়েছিল এই লেভেলে 5,415 লেভেল থেকে। তারপর কিন্তু দীর্ঘ পরিক্রমা শেষ করে কিন্তু আবার একটা ইউটার্ন দিয়ে কিন্তু এই লেভেলে আবার আসার পর কিন্তু তার কিন্তু আপ ট্রেন্ডটা শেষ করে আবার কিন্তু ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ডে আসে। এটা কিন্তু হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেলের একটা ফরমেশন। তো এখানে আসার পর কিন্তু আবার একটু আপ ট্রেন্ড নেয়, নেওয়ার পর আবার কিন্তু কারেকশন ফরমেশন বর্তমানে যেভাবে যাচ্ছে, যে ফর্মে যাচ্ছে, এটা কিন্তু বলা যাচ্ছে যে এই ইন্ডেক্সটা কিন্তু 6,300 এই লেভেলে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 6,300 লেভেল কিভাবে যাবে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে পরিমাণ হাইট এখানে থাকে, অর্থাৎ এটা 5,415, এখানে এটা ছিল তার স্টার্টিং অ্যান্ড টার্মিনাল পয়েন্ট ছিল এই যে একই লেভেলে, কিন্তু এই যে আপনারা ওই যে মার্কেটে দেখতে পাচ্ছেন যে আমি আবারও দেখেন যে এখান থেকে শুরু করেছিল এবং এই জায়গায় কিন্তু ক্লোজ করেছে। তার তার লেভেল কিন্তু 5,415। আর এখান থেকে কিন্তু আবার পরবর্তী কিন্তু একটু রিট্রেস হয়ে কিন্তু আবার আপ ট্রেন্ড যায়, তারপর কিন্তু আবার রিট্রেস হয়ে কিন্তু এখন কিন্তু আবার একটা ফুল ফেজে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের যে এন্ড রেজাল্টের যে একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, অর্থাৎ আপ ট্রেন্ড, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর ভলিউমও পর্যাপ্ত পরিমাণে, ভলিউম ছাড়া তো উপরে যাওয়া সম্ভব নয়, তো ভলিউমও ভালো আছে। তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে হাইটের সমান কিন্তু পরবর্তী হাইটা ক্রিয়েট করবো, অর্থাৎ আমরা যদি ডিফারেন্সটা করি এখানে, তো দেখাই এখানে যে 5,415 মাইনাস হচ্ছে কত, 4,588 ধরি, 4,588, তার মানে হচ্ছে 827 পয়েন্ট কিন্তু এখানে হাইটটা কিন্তু এখানে আছে। তো এটা আমি যদি যোগ করি, এই যে তার স্টার্টিং পয়েন্ট আবার এই লেভেলটা থেকে আমি 5,415, 5,415, তারপরে 6,242, মানে হচ্ছে 6,300 কাছাকাছি কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেই জন্যই বলা যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি যে এটা একবারে তো যাবে না, যে এখানে বাধাগুলো আছে আপস এন্ড ডাউনস করে করে কিন্তু এই 6,300 লেভেল পর্যন্ত যাবে। ইতিপূর্বে কিন্তু যে হায়ার হাইটা এখানে করা হয়েছিল, এই লেভেলটা ছিল, এবং এটা কিন্তু হচ্ছে কত, 6,200 সামথিং। এটা কিন্তু আবার এটা ওভারকাম করে কিন্তু যাবে 6,366 লেভেলে যাওয়ার সময়। তারপরে এখান থেকে হয়তো আবার একটু রিটেস্ট করে বা রিট্রেস করে একটু আবার কিন্তু আপ ট্রেন্ডে যে কিন্তু এটা অনন্য একটা উচ্চতায় যাওয়ার সম্ভাবনা দেখতেছি আমরা এখানে।
তো সেটা নেক্সটে বোঝা যাবে। তো আমি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু ইন্ডেক্সে একটা ভালো মুভমেন্ট, তো সেগুলো আমরা টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি, টেকনিক্যাল অ্যানালিসিস মাধ্যমে দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট 6300 লেভেল কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এসে টাচ করতে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার একটা পজিটিভ মেন্টালিটি থাকবে, কারণ অনেকগুলো ফ্যাক্টর, যেমন এখানে আপনার বলা হচ্ছে যে দেশের রাজনৈতিকভাবে বিশেষ করে ইলেকশনের ডেটটা হওয়াতে কিন্তু এখন অনেক বিনিয়োগকারী কিন্তু বা বিদেশি ফরেন ইনভেস্টরও কিন্তু এখন ইন্টারেস্ট শো করতেছে, এই জন্য কিন্তু ওনারা কিন্তু বিভিন্ন স্টকে বিনিয়োগ করতে, তার মানে মানি কিন্তু অ্যাভেলেবল ফ্লো আছে এখানে। পাশাপাশি 10টি নিউ স্টক অ্যানলিস্ট হতে যাচ্ছে মাল্টি ন্যাশনাল এবং আমাদের দেশীয় ভালো সরকারি কোম্পানিগুলো, এতে কিন্তু একটা ভালো একটা নিউজও আসতেছে। সব কিছু মিলে কিন্তু এখন পুঁজিবাজারে একটা ভালো পরিবেশ মুভমেন্টে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা বলতে পারি, যেহেতু ইন্ডেক্সটা প্রতিদিনই নতুন নতুন হাই হাই ক্রিয়েট করতে ভালো ভলিউমে টার্ন ওভার আসছে, তার মানে হচ্ছে আমরা আশা করতে পারি যে খুব অচিরেই আমরা এই 6300 যে লেভেলটা, এই লেভেলটাকে আমরা হয়তো টাচ করতে দেখতে পাবো। তারপর এখান থেকে হয়তো পরবর্তীতে আবার আশা করে আমরা হয়তো একটা নতুনভাবে হয়তো দেখবো যে আসলে ইন্ডেক্সটা কতটুকু নামতে পারে বা আরো কতটুকু যেতে পারে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেটটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। আর পাশাপাশি একটা স্টক নিয়ে, দুটো স্টক নিয়ে ইন্টারেস্ট আপনাদের সাথে শেয়ার করতে, যেটা আপনাদের বিনিয়োগ করতে হেল্প করতে পারে, বেটার পারফর্ম করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে আরএসএল এর যে আমরা দেখি, এটা হচ্ছে অ্যাডেন্টেল। অ্যাডেন্টালটা হচ্ছে আমরা সবাই জানে রেন্টাল নিয়ে, তো এটা একটা ভালো একটা স্টক। তো এটা নিয়ে উদ্দেশ্য বলা যে এটা কিন্তু একটা ভালো পারফর্ম করতে পারে। তো সেক্ষেত্রে আরএসএটাও কিন্তু এখনো কিন্তু 65 অর্থাৎ বিনিয়োগযোগ্য অবস্থায় আছে, মুভমেন্টও ভালো এটা। আর পাশাপাশি এমএসসি স্টকে 12 কিন্তু আপ ট্রেন্ড দিকে যাচ্ছে। তো দুটো ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে এটা কেমন, এটাও কিন্তু আমি দেখলাম যে সেম, অর্থাৎ টেকনোলজির মাধ্যমে যে আমি একটু একটু অবজার্ভ করি, তাহলে কিন্তু সেম এই যে বললাম যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু এখানে এই যে প্রথমে কাপ ফরমেশন করলো, তারপর কিন্তু একটু ডাউন ট্রেন্ড এসে তারপর কিন্তু এখন আপ ট্রেন্ডে যাচ্ছে। কাপ অ্যান্ড হ্যান্ডেলের এন্ড রেজাল্ট কিন্তু হচ্ছে ঊর্ধ্বমুখী। তো সেই লেভেলে কিন্তু ওই স্টকটি কিন্তু মুভমেন্টে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তার সম্ভাব্য যে রেসিস্টেন্সটা থাকতেছে, এখানে আমি বলতে চাচ্ছি যে এই যে এই লেভেলটা হচ্ছে তার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, অর্থাৎ 88.5, 88.5টাকে যদি ভালো ভলিউমে ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু তার গন্তব্য হচ্ছে 95.9 বা 96, এই লেভেলে কিন্তু স্টকটি যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তারপর সেটা তো যাবে, এটা অ্যাটলিস্ট আপনারা যদি একটু ধৈর্য ধারণ করে এখানে দেখতে পারেন, তাহলে 96 অ্যাটলিস্ট আপনি যদি ঘোড়ায় বিনিয়োগ করতে পারেন এই লেভেলগুলোতে, তাহলে কিন্তু শর্ট টার্মে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই জন্যই অ্যাডেন্টালটা নিয়ে আপনার সাথে কথা বলা, একটা ভালো স্টক, এক ক্যাটাগরি একটি স্টক। তো এটা ফরমেশনটা হচ্ছে সেম, এই যে কাপ এন্ড হ্যান্ডেল দিয়ে কিন্তু এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এবং পাশাপাশি দুটো ইন্ডিকেটরও কিন্তু পজিটিভ সাইন দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি আপনার বিনিয়োগ পয়েন্টটা যদি এখানে থেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, আর সাথে সাথে অবশ্যই একটা 3 to 5% স্টপ লস মাথায় রাখবেন। যদি কোনো কারণে আপনার মনে হয় যে হ্যাঁ স্টকটি থেকে বেড়ে যাওয়া উচিত, তাহলে 3 to 5% মধ্যে থেকে ধরেন। আর পাশাপাশি গেইন লেভেলটা আপনি একটা প্ল্যান করতে পারেন, তাতে কিন্তু আপনার একটা সুবিধা আছে। বেশি লুপ করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা সমস্যা করতে পারি, সেই জন্য আপনি এই লেভেলগুলো যদি আগে থেকে যদি নির্ধারণ করে রাখেন, তাহলে কিন্তু আপনার প্রফিট জেনারেট করা খুব সহজ হয়। তো এই ছিল হচ্ছে অ্যাডেন্টেল নিয়ে শর্ট ডিসকাশন করা। আমি যা বলা একসাথে বলে ফেললাম, যে প্যাটার্নটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে যে আসলে এইভাবে কিন্তু স্টকটি যাচ্ছে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেই স্টকটি হচ্ছে স্কোয়ার ফার্মা। স্কোয়ার ফার্মা নিয়ে নতুন করে কিছু বলা নেই। আমরা যদি এটার দুইটা ইন্ডিকেটর আমরা দেখি, প্রথমে আরএসএটাও কিন্তু বুলিশ অবস্থায় এখানে মুভ করার প্ল্যান করতেছে, অর্থাৎ এটা কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার একটা চান্স নিচ্ছে এখানে। আর পাশাপাশি এখানে আমরা এমএসি হিস্টোগ্রাম বারটাও কিন্তু এটা কিন্তু মিন করতেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ক্রস ওভার করার দিকে যাচ্ছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ক্রস ওভার হওয়ার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ দুটো ইন্ডিকেটরও কিন্তু আপনাদেরকে বা আমাদেরকে মিন করতেছে যে এখানে কিন্তু পজিটিভ সাইন দিচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে চার্টে। তো চার্টে যদি ফোকাস করি আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে স্টকটি কিন্তু মুভমেন্টে আছে এখন। তো ভালো গতকালকে তুলনায় যদি আজকে ভলিউমটা কম, কারণ হচ্ছে এই লেভেলে যাওয়ার পর কিন্তু সেলসের কিন্তু অনেক প্রেশার ছিল, যার ফলে কিন্তু এখানে একটা বড় একটা উইক আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে আমি বলবো যে আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনা আছে এখানে। সেক্ষেত্রে এই স্টকটির সম্ভাব্য যে যাওয়ার প্ল্যান, সেটা হচ্ছে 227 অথবা 200,
এটা আমি ইয়ে করে দিয়ে দিই, এটা এই যে এখানে অথবা এখানে 227 অথবা 229 লেভেলে যাওয়ার যত সম্ভাবনা, 229 লেভেলটাকে ক্রস করতে পারে। এই যে 229 লেভেলটাতে ইতিপূর্বে দেখা গেছে যে এখানে এখান থেকে কিন্তু স্টকটি এই লেভেলটাতে যাওয়ার পর স্টকটি যদি ওভারকাম করতে, তো ভালো ভলিউম পায়, তাহলে এখানে 233 লেভেলটা যাওয়া তার জন্য ইজি হয়ে যাবে। তারপরে তো আপ ট্রেন্ডে থাকবে, এটা তো আর বলার অপেক্ষায় রাখে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে আপনি শর্ট টার্ম ইনভেস্ট করে কিন্তু এখান থেকে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর যদি অবজার্ভ করতে পারেন, একটু ওয়েট করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি ধীরে ধীরে কিন্তু এই লেভেলেও যাবে। 244 থেকে শুরু করে এদের 250 পর্যন্ত যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আপাতত টার্গেট হচ্ছে 235-33, এই লেভেলটা হচ্ছে মূলত টার্গেট, এবং সেই জন্য কিন্তু ভালো ভলিউমের প্রয়োজন আছে। যার ভালো ভলিউম, এই যে লেভেলগুলোতে যে ভলিউমগুলো ছিল, এই যে বিগ এখানে কিন্তু ইনস্টিটিউশন কিন্তু বা বড় স্মার্ট মানি ঢোকার কারণে কিন্তু এই যে আমরা দেখেছি বড় বোর্ডে কিন্তু বিগ ভলিউম নিয়ে মুভ করছি। ঠিক এই লেভেল থেকে আমরা আশা করব যে যেহেতু এখন মার্কেটের মুভমেন্টটা বেটার, তো সেই ক্ষেত্রে এটার সুযোগ সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল স্কয়ার নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। তো ভালো কোম্পানির সাথে থাকলে সুবিধা কি, আপনার প্রফিট প্লাস মাইনাস ডিভিডেন্ড সবকিছু আর এখান থেকে মুভমেন্ট করা যেতে পারে। তো স্কয়ার ফার্মা নিয়ে আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন, আমার মনে হয় এই প্ল্যানগুলো করতে পারেন। এখান থেকে যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে শর্ট টাইমের জন্য একটা ভালো বেনিফিট পেতে পারেন। এখান থেকে এটা সম্ভাব্য যাওয়ার 233-235 লেভেলটা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আজকে এই স্টকগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য ছিল। তো আশা করি ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা আরো বৃদ্ধি পাবে, প্রত্যেকটা স্টকের মুভমেন্টে আসবে এবং সব বিনিয়োগকারীরা যাতে কাঙ্ক্ষিত প্রফিটটা এনজয় করতে পারেন, সেই প্রত্যাশায় থাকলো। নিশ্চয়ই নতুন করে আপনাদের সঙ্গে আবারও নতুন স্টকে আলোচনা আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আসসালামু আলাইকুম।